তার মানে পাকিস্তান আমলে সম্ভব কেমনি? পাকিস্তান আমলে এটা শুরু করছে, অবাক করা ব্যাপার। তো ভিউয়ার্স, আমরা এখন যাইতেছি কান্তাজিউ মন্দিরের দিকে। আর এটা হইতেছে কান্তানগর ব্রিজ, এটা বলে। একটা জিনিস অবাক লাগছে, উত্তরবঙ্গে পানি এত কম কেন দেখেন আপনি। মানে নদী বলতে আপনার সর্বোচ্চ 1 পা হাঁটু পানি হবে আপনার। মানে পানিগুলো যে মাটিতে বাড়ি খেয়ে খেয়ে যাইতেছে, ওগুলোর উপর দিয়ে দেখ এই বুঝে যাইতেছে, মনে হইতেছে ঝর্ণা যাইতেছে, এত কম পানি উত্তরবঙ্গে। তো চলেন যাওয়া যাক, দেখা হবে আমি কান্তাজি মন্দির গিয়ে। ভাই এখন কান্তাজি মন্দিরের দিকে যাইতেছি, কিন্তু মনে হইতেছে রাস্তা যেন শেষই হয় না। যদিও অটোতে যাওয়া যায়, বাট ম্যাপে দেখলাম 1.2 কিলোমিটার, মানে একটুখানি। তো ভাবলাম হাইটাই যাই, একটুখানি তোরা জায়গা। আমার আছে কি বন্ধ? এটা কয়টা বন্ধ খোলা থাকবে? ও এক মন্দির দিয়ে খেয়ে আগে। আর হাতে থাকলে কি অবস্থা হয় দেখেন। যাই হোক, এটা কি কান্তানগর প্রত্নতাত্ত্বিক জায়গা। এখানে রেস্তোরাঁও বানায় ফেলছে। রৌদ্র অনেক বেশি, আর দুপুর বিকাল যদিও হয়ে গেছে। আমার এক জায়গায় নামাজ পড়া লাগবে, তারা মন্দিরটা ঠিক গেলেই। সকল প্রকার যানবাহন প্রবেশ নিষেধ। সংরক্ষিত পুরাকীর্তি কান্তাজিউ মন্দির। নামাজ পড়তে যেতে হবে, এরপর মসজিদে আজান হইতেছে। চলেন। এখান থেকে দেখবো কাহরোল যাওয়া যায় কিনা আজ রাতের ভিতরে। যদি কাহরোল যাওয়া যায় তো গেলাম, আর যদি না যাওয়া গেল তাহলে তার কি আর করার। এই জায়গাটা তো সুন্দরভাবে সাজাইছে। মন্দিরটা কই? এটা নাকি হলুদ রঙের গোড়া দেখতেছি। না না, ওটা একটা বিল্ডিং। এখানে আমবাগান, লিচু ছিললে 500 টাকা জরিমানা। তো এটা 500 টাকা দিয়ে কিনে খেতে পারবে। ওই আর লিচু তো আছে, হে মাশাআল্লাহ। তো দেখে তো মানুষের লোভ পাবেই, কিন্তু আমি তো চিনতেছি না। 500 টাকা দেওয়ার কোনো ইচ্ছে নাই আমার। এদিকে নাকি হাঁটতেই আছে, খুঁজে তো পাওয়া যাইতেছে না। এই যে এইটার পিছনে, চলেন চলেন, বুঝছি কই, অবশেষে পাওয়া গেছে। কিছু শর্টকাট নেওয়া হবে, তারপর নামাজ পড়তে যাওয়া হবে। Turn right to stay on Kantar Hayu Temple. এই হচ্ছে কান্তাজি মন্দির। মেবি কোনো অনুষ্ঠান কান্তাজির মন্দিরে। কান্তাজির মন্দির সম্পর্কে আমি কিছু বলি। কান্তাজিউ মন্দির এটা জমিদার রাজা প্রাণনাথ এবং তার পোষ্যপুত্র রামনাথ 1704 থেকে 1752 খ্রিস্টাব্দে এর ভিতরে এটা তৈরি করেন। আর এটা আর একটা নাম হইতেছে নবরত্ন মন্দির। নবরত্ন মন্দির
আমি এই জিনিসটা আসলে কিছু জানি, এটা একটা নবরত্ন মন্দির, এখানে লেখা আছে। মন্দিরের ছাদ ও দ্বিতলে ছাদের চার কোণে চারটি করে মোট 8টি চূড়া এবং রত্ন রয়েছে, এবং পিরামিড ছাদের মধ্যস্থলে বৃহদাকার চূড়ার ধ্বংসাবশেষ। 1960 সালে কান্তাজুর মন্দির সরকার কর্তৃক সংরক্ষিত প্রাচীন কীর্তি হিসেবে ঘোষণার পর থেকে প্রত্নতত্ত্ব বিভাগ এর আবশ্যকীয় সংস্কার ও সংরক্ষণ কাজে সম্পাদন করছে। তার মানে পাকিস্তান আমলে সম্ভব কেমনি, পাকিস্তান আমলে এরা শুরু করছে, অবাক করা ব্যাপার। ওরা তো ধর্মান্ধ ছিল আমার জানা মতে। যাই হোক, এখানে একটা বিষয় দেখা যাইতেছে, মন্দিরটা এভাবে বানাইতে চাইছিল কিন্তু হয় নাই, কপালে দুর্ভাগ্যবশত। 1 2 3, ওই উপরে মাথা একটা 4। চলেন এখন এটার কিছু শর্ট নেওয়া যাক। আমি আপনাদেরকে জুম করে এটার যে ছবিগুলো ওগুলো আমি আপনাদের দেখাইতেছি, আপনারা একটু বলেন এগুলোর মানে কি, আমি আসলে জানি না। আমার কাছে মনে হইতেছে যে এগুলো কোনো একটা কাহিনী বর্ণনা করতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আর একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ।